দক্ষিণ পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে প্রবাসী বাংলাদেশিদের হাজারো ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট ও ভাঙচুর করেছে স্থানীয় দুর্বৃত্তরা। গত সোমবার রাতে সবচেয়ে বেশি লুটপাট ও ভাঙচুর হয়েছে মাতুল, গোয়ানি ও সিমুই শহরে। এতে এক রাতে নিঃস্ব হয়ে গেছেন হাজারো প্রবাসী বাংলাদেশি। দেশটিতে বর্তমানে শহর গ্রাম সর্বত্রই নিরাপত্তাহীনতায় ভুগছে বাংলাদেশিরা। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। মোজাম্বিকে প্রায় 20,000 বাংলাদেশি বসবাস করে থাকেন, যাদের অধিকাংশই চট্টগ্রামের প্রবাসী। সম্প্রতি দেশটিতে জাতীয় নির্বাচনের ফলকে কেন্দ্র করে শুরু হয়েছে সহিংসতা এবং লুটপাট, যেখানে টার্গেট করা হচ্ছে প্রবাসীদের। সহিংসতায় দেশটিতে এখনো পর্যন্ত নিহত হয়েছেন 36 জন। আর উৎকণ্ঠা নিরাপত্তাহীনতায় দিন পার করছেন প্রবাসী বাংলাদেশিরা, যাদের অধিকাংশই সর্বস্ব হারিয়ে এখন নিঃস্ব। গতকালকে ধরে এখানে মোজাম্বিকের বর্তমান জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আমাদের উপর এখন অনেক অত্যাচার হচ্ছে। আমাদের জানমাল সব কিছু লুটপাট করে নিয়ে যাচ্ছে এবং মোজাম্বিক এখন আমরা 9 থেকে 10,000 বাঙালি এখানে বসবাস করতেছি। আমরা সবাই এখন ঝুঁকিপূর্ণ। আমি বিশেষভাবে অনুরোধ করব বাংলাদেশ উপদেষ্টা বর্তমান ডক্টর ইউনূসকে আমাদের এখানে যতটুকু সম্ভব ওখান থেকে জাতিসংঘের মাধ্যমে আমাদেরকে একটু নিরাপত্তা দেওয়ার জন্য। এখানে রাজনৈতিক প্রভাবের কারণে আমরা সবাই অনেক অসুবিধার মধ্যে আছি এবং আমরা আমাদের জানমালের নিরাপত্তাহীনতা ভুগতেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আফ্রিকা মোজাম্বিকের নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে অনেক অত্যাচার, নির্যাতন, হামলা এবং ভাঙচুর, লুটপাটের শিকার হয়েছি। সারা মোজাম্বিকের বিভিন্ন জেলা, উপজেলা, ডিস্ট্রিক্টে আমাদের বাংলাদেশি বিভিন্ন প্রবাসী ভাইদের ব্যবসা প্রতিষ্ঠান, ঘরবাড়ি, গোডাউন, দোকানপাট, মিল ফ্যাক্টরি থেকে শুরু করে এমন কোনো জায়গা নাই কালারা এখানে হামলা করে নাই, ভাঙচুর করে নাই। আমাদের সবকিছু এখন নিঃস্ব, আমাদের এখন কিচ্ছু নয়। আমরা এখন খুবই মানবতার জীবনযাপন করতেছি। সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আমাদের জন্য কিছু একটা ব্যবস্থা করুক। একটা সরকার এবং বিরোধী দলে তাদের সমস্যা হারানে আমাদের উপর লুটপাট করতেছে, অসংখ্য লুটপাট করতেছে। জাম্বিতে একটা প্রভিন্সি আছে, ওখানে বেশি লুটপাট হচ্ছে, প্রায় 90% দোকান লুটপাট হচ্ছে। তো আমাদের কোনো অ্যাম্বাসেডর এখানে নাই, যাতে আমরা অ্যাম্বাসেডরের কাছে আবেদন করার মতো আমাদের কি নেই। আমরা এখানে আজকে রাত্রে আমরা যে একে থাকতে পারবো এটা আমাদের নিশ্চিত নেই। গত 24 অক্টোবর দেশটির ক্ষমতাসীন ফ্রেলিমো দলকে নির্বাচনে 70% বেশি ভোটে বিজয়ী ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের এই ঘোষণার পর সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সোমবার হাইকোর্টের এক রায়ে ফ্রেলিমো দলকে সরকার ঘোষণা করার পর এই বিক্ষোভ রূপ নেয় সহিংসতা আর লুটপাটে। আর এতেই এক রাতে সর্বস্ব হারান বাংলাদেশিরা। মোজাম্বিকে বাংলাদেশি কোনো দূতাবাস না থাকার কথা জানান প্রবাসীরা। নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে প্রাণ বাঁচাতে দেশটির অন্যত্র চলে যায় তারা। এদিকে অনেকের সাথে বন্ধ হয়ে গিয়েছে পরিবারের যোগাযোগ। মোজাম্বিকে এইসব প্রবাসীদের একটি আকুতি, তারা যেন খুব দ্রুত দেশে ফিরতে পারে। আব্দুল্লাহ রাহাত, কালের কণ্ঠ, চট্টগ্রাম।